আচ্ছা, আমার আগে বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আগে সিআরবি থেকে পাস করেছে এক মেয়ে আয়া এই মুরব্বীকে ব্যায়াম করেছে, ফিজিওথেরাপি কাজ করছে কয়েকদিন, রোগের বয়স বুঝি 2 মাসের মতো। এর ভিতরে ওই সোয়া শুধু পোলাবনের মতো ফিটার খাওয়াইছে। ব্যায়াম মানে কি ফিটার খাওয়াইছে, ব্যায়াম করলে তো 1 মাসে পেশেন্টগুলো আঠে, তাই না? না উঠায় নাই তো, উঠায় নাই। আচ্ছা যাই হোক, ওট বসো করে নাই, সোয়া খালি ফিটার খাওয়াইছে, মানে হাত পাও গুলে নাড়াচাড়া করছে। কোনো সময় কয় নাই যে আপনার হাত আপনি টান দেন, একটু দাঁড়ান, একটু বসেন, এই আপনার সামনে কি করেন, হ্যাঁ এইগুলো কিচ্ছু হয় না গা। আজকে কাজ করতেছি কয়দিন হইব, 1 সপ্তাহ হয় না গা। তো ইনশাল্লাহ ওই যে শিখতে শিখতে কি গায়েন, গাইতে গাইতে গায়েন, শিখতে শিখতে বায়েন, তাই না? সিআরবির নাম বিক্রি করি খা, সে গায়েনও না বায়েনও না। মহিলা দেখাচ্ছে যে আমি রাজশাহী তো নাইছি, সিআরবি থেকে পাস করছি, হ্যাঁ ফিজিওথেরাপি দিই। তাইলে দেখেন পেশেন্ট দর্শক, এই রোগীগুলোর পিছনে যখন যেদিক যেভাবে ধাক্কা দিবেন পজিশন বুঝে যেন সে ব্যথা না পায়, সেটার নামে এলো ব্যায়াম। হ্যাঁ, সাইনবোর্ডে ফিজিওথেরাপি কাজটা যে দৈনিক কাজ করতেছি, পায়ে একটা গামছা বেঁধে নিছি, হেরে আড়াইতে লাগবো 3 জন। আজকে 3 জনের কাজ, আমি একলাই 3 জন। এক সাইডে মামাতে ধরছি, ওনার একটা সাইড আমার বুকের সাথে লাগাইছি। যাও যাও, এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও। আজকে এই প্রথম, আগে একটু উঠবস ব্যায়াম করলাম 2-3 দিন, উঠবস করলাম ঘরে। এই কোন দিক তাকান, কয় দিক তাকান, কি হচ্ছে আপনি? হ্যাঁ, কাজের সময়টা খালু, অন্য সময় খালু কর না। হ্যাঁ আনেন আনেন, আল্লাহ নামে আনেন। এই যে সুন্দর যেভাবে আনাইতেছি গামছা বান্ধি, 1 সপ্তাহ পরে আমার এই গামছাটার দরকার নাই। গামছাটা বাঁধার কারণ হইল ওনাকে ধরি 2-3 জনে মিলে আড়াইতে হবো, এই যে পাউডারে এইভাবে পাও দিয়ে পায়ের ফেলাইতে হয়। আমি কি করছি, কোনো আমার বডিগার্ড না নিয়ে একাই আমি গামছা বাঁধছি, এক সাইডে আমার হাত ধরাইছি, আর সুন্দরভাবে মা পোলার মতো আটতাছি। এই বেলা করে ধরো, মা পোলার মতো আটতাছি। হ্যাঁ, মাথা নিচে গে কিছে, সোজা ওই দিকটা থাকবেন, কি কর? তাহলে আমার আগে যারা ব্যায়াম করছে এরা কি এভাবে আড়াইছে, উঠপাস করাইছে? মুখে কথা বলার নাকি, মুখ চাকি আপনার কি বোবা নাকি? তাহলে কথা বল না, কি খেলা এভাবে কি হাঁটছেন না? হ্যাঁ আচ্ছা, 1 নম্বর। অন্য হইল মুরব্বী, নামাজি মানুষ, সে বাচ্চা কাচ্চার মা, আজকে তার জামাই নাই, ছেলে নাই, আছে শুধু 2টা মেয়ে। মেয়ের যদি না করে, এই কিছে যান সামনে, হ্যাঁ যার বলে কেউ নাই তাকে দেশেন গে সোজা হাতের কাছে, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমি একজন ফিজিওথেরাপিস্ট, এই আমিনবাজারে 96 থেকে আমিনবাজার কাউন্টার। শুধু আমার একটা সিমেরুপির কাজ আছে, আমি বাড়ি বাড়ি কোনো কাজ খুঁজে ধরি না। প্রথম ফিরি কাজ করছি, এখন কম বেশি কিছু খাই না, খালি তো পেট চলবে না, সবই বাধা বেশি। কি হইলো মা, এই বেটি তাক খেতেছেন গে, অসুবিধে? হ্যাঁ অসুবিধে? তো ইনশাল্লাহ এই যে আটা ধরে দিয়েছি, যখনই 1 সপ্তাহ 8 বসে, এটা ধরেন, দড়ি খারুন, দড়ি খারুন, ছেড়ে দেবো, খাইতে থাকবেন, হ্যাঁ খাইতে থাকবেন, আমি দৌড়বো না, আমি ছোটো হয়ে খাইতে থাকেন। তাইলে দেখেন এই পর্যন্ত আল্লাহ আনছে, 1 সপ্তাহ কাজ করিনি গা। পড়ে গেলে আত্মব্যাঘাতারে করবেন, পড়ে যাবেন, পা ভাঙবেন, নাম হবো কি? ওই পেটা কিছু জানে না, আতরে ডাক্তার ব্যায়াম করা পরে ফেলাই দিয়ে আত্ম ভেঙেছে, দৌড় দিল। কিন্তু আসলে কিন্তু আমি আতরি না, আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমার কাজের বয়স 30 বছর, এই আমিনবাজার এলাকা। আমার নাম্বারটা হলো 01950165710। দর্শক, এই সমস্ত স্ট্রোক রোগী যদি পরিযাক টাটকা যদি দেন, হাই 1 মাস, বড় ধরনের স্ট্রোক করলে 2 বেলা কাজ করলে লাগে 3 মাস। 99 কমপ্লিট হইব, 1% ডিস্টার্ব থাকে, এটা দিন আসে। এটা হলো কাজের উপরে। যাক ইনশাল্লাহ, আমার খালা, আপনার খালা, সবারই মা, মা মানুষের অনেক দাম। আমরা তাকে
যত্ন সহকারে তার সম্মান স্বরূপ দিয়ে আমি কষ্ট করে তাকে আড়াইতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমার এই দুইটা আঁত, এই মুরব্বী, প্রতিবন্ধী, বাঙ্গাসুরা, হিন্দু, খ্রিস্টান, মুসি, হ্যাঁ, আলেম, হাজি, ডাক্তারও স্ট্রোক করে রোগ কাকেও ছাড়ে না, রোগ কারোরই খাতির করে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউত ডাক্তার, প্রেসিডেন্ট, হ্যাঁ, নবী কাকেও ছাড়ে নাই, সবারই জরিব। ইনশাল্লাহ আর দুইটা যেন আল্লাহ কবুল করে, আমি যেন ওনার সেবাটা দিয়া তারে পরিপূর্ণভাবে আল্লাহ যেন সুস্থ করে, এই কামনাটাই আমি করি। আমার ওয়াদা, আমি কাজ জানি, কাজ বুঝি, কাজ করি। আপনারা দোয়া করবেন এই আব্দুলের জন্য আল্লাহ কবুল করে, এই আব্দুলের জন্য এরকম অসহায় মই মুরব্বীদের সেবা করে যাইতে পারে, এটি আমার শেষ কামনা। তো ইনশাল্লাহ যেভাবে কাজ করি আল্লাহ এদেরকে সুস্থ করবো। মা ধরেন, আমার হাত ধরেন, হ্যাঁ, একটা তো এই ধরেন, হ্যাঁ, যান পিছতে নাও, আল্লাহ ভরসা, সবাই কাজ দিবেন, কাজ করুন, পিছে 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 পিছে, সামনে হয়েছে পিছে, না না পিছেতে আঙ্গুর পিছে আটতেছে। তাহলে কি আমরা মা এখন একটু আড়ে তো ইনশাল্লাহ, দেখেন যে কি সুন্দর আড়াইতেছি। এক সপ্তাহ পরে তো কাজ বন্ধ করবেন, ডাক্তার হয়ে যাবেন, নিজেরাই হয়েছে বলা, তো ওখানে ও বেকাতে এই একটা ধরেন, আমরা ধরেন, খামোটা ধরেন, আচ্ছা, সুন্দর করে খারান। এখন একটু পিছে যাও। এই রুগীদের অভ্যাস হলো একটাই, যে কদিন বিছনায় এনে ধরেন, যে কদিন বিছনায় আগামতা করে, এই কদিনই কাজ করতে পারি। আমার অভ্যাস হলো কাজের ফাঁকে ফাঁকে ওনাদেরকে উঠবস করাই, দাঁড়া করাই, এরকম পায়ে গামছা বেঁধে দৌড়ে দৌড়ে আটাই। যখনই আটা ধরে, ওনারা নিজেরাই ডাক্তার, তারা কর্মীদের কাছে দৌড়াদৌড়ি করে। আমি কাজ শিখছি, আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার একটা ডাক্তার আছে। কর্মীদের কোনো প্রতিষ্ঠান আছে? হ্যাঁ, জ্বরে বক মনে ফকিরে কেরামতি করে, ওই অমুক জায়গায় গেলে ভালো হয়ে জায়গা, সবারই মনটা চা ভালো হওয়ার জন্য, তখনই দৌড় মারে। আর যখনই পয়সা করে হিসেব কিতাব করে, তখনই আস্তে আস্তে এই যে আটতাছে, এই মুখটা এরকম বাগা, এই আটতাছে, আগেও এইভাবে আটতেছে, এইভাবে আটতেছে, আটটা এরকম বেগাতে রয়ে গেছে, হ্যাঁ, বেগাতে রয়ে গেছে, এই পজিশনে আটে, কারো পাও এমনি ছেড়ছে আটে, এই ছেড়ছে আটে, আটটা ফকিরে টানতে নামাই ফেলা, এরকম ছেড়ছে আটে, হ্যাঁ। আর যদি লাঠি দেওয়া যায়, তাহলে লাঠির ভর দিয়া এই কাঁচে আটতেছে, এই দেখেন তো সব এইভাবে কাঁচে এই রুগীগুলো কিন্তু আটা চলাফেরা করে, কেউ ফিনিশিং কাজ করে না। যখনই একটু ভালোভাবে কাজ করি আনা শুরু করে, তখনই তারা বিভিন্ন জায়গায় ট্রেনিং করে নিজেরা ডাক্তার হয়ে যায়, এমনি ঠিক হবো। স্ট্রোক এমন একটা রোগ, স্ট্রোক হলো সব কিছু জমা, স্টক সব কিছু জমা। এই গোডাউনে যুদ্ধ করতে করতে একটু পজিশন নিয়ে বাইরে বাইর করি, তারপরে কাজগুলো করি। স্টক পায়খানা হয় 6 দিন 7 দিন পর, বিভিন্ন কিছু খাওয়া দাওয়ার পরে। যেদিন পায়খানা হয়, অনেক পায়খানা করে, যদি ছেলেরা থাকে ছেলের বয়ে রাখো, এই তোর মায়ে এইটি করে খা, এইখানে করে পায়খানা করে, হাইরে কষ্ট। 3-4 পোলা থাকলে পোলার বয়ে করে গিয়ে বিকেল একজন এই মেরে দুকুতো মারে, একজন এই মেরে দুকুতো মারে, মুরগিরা কি করবো, উপায় নাই, সহ্য করে। হ্যাঁ, আর কোটি কোটি টাকার মালিক তখন বিছনা পায়খানা করা শুরু করে, তখন আর কেউ খাওয়ান দেয় না, পানি দেয় সামান্য একটু, যেন প্রস্রাব না করে, পায়খানা না করে, বিভিন্ন কষ্ট দুঃখ দিয়ে তারা কিন্তু আসলে বিছনায় বেশ কিছুদিন পরি, কারো গা হয়ে যায়, কারো শরীরে পোকা দেয়, পোকা দিলেও কিন্তু মানুষ মরে না, এক ফোঁটা হায়াত থাকতেও মানুষ মরে না। দর্শক সাবধানে থাকবেন, যত কোটি কোটি টাকার মালিকই হন, কোনো ছেলে মেয়ের জায়গা জমি লিখে দেবেন না। এখনো একটু জমি থাকলে 5টা মেয়ে আছে, ছেলে আছে, সবাই পহারা দেয়, সবাই একটু খাওয়ার ব্যবস্থা করে। যখন এই জায়গা জমি লিখে দিবেন, তখন আর খাওয়ান পাইবেন না, বিছনায় ফেলে ধুয়ে দিছে, পায়খানা ধরছে, মা আয় আয়, মা তো আর কথা কয় না, তখন কি আর পায়খানা আটকে রাখা যায়, প্রসাব আটকে রাখা যায়, বিছনায় পায়খানা করার সাথে তেমায় খাওয়ান দেয় না। হাইরে কষ্ট।
এত দুঃখ করি আমাদেরকে পেটে থিয়া ছোট থেকে মানুষ করছে, পায়খানা করে দিয়েছে কুলের ভিতরে, পায়খানা করে দিয়েছে কুলের ভিতরে, পায়খানা পাদের ভিতরে পড়তেছে, মা কোনোদিন ঘৃণা করে নাই। আর সামান্য 1-2 মাসের রোগী সবাই মিলে যদি একটু হেল্প করে এই লোকটা সুস্থ হইতে টাইনে মাইনে 2 মাস, এর উপরে তার কোনো কষ্ট হয় ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, সবাই সতর্ক থাকবেন। কোনো জায়গা সম্ভব যত লোকই যত মানে যত কোটিপতি থাকেন, যত ছেলে মেয়ে থাক, কারো ভয়ে কারো লিখে দিলেন, আপনি নিজের কপালে নিজের দুঃখ নিয়ে এলেন, না খায় মরবেন, বিছনায় পড়ে থাকবেন। যদি কথা বন্ধ হয়ে যা, চায় খাওয়ার জোগাড় নাই, ডান সাইডে বসে গেলে বিশংস কথা বন্ধ হয়ে যায়, মুখটা এরকম বাঁকা হয়ে যা, এই মুখ আর সোজা হয় না। হ্যাঁ, পেটে খিদা আছে, এই সমস্ত লোকের চাওয়ার জোগাড় নাই, দিলে খায়, না দিলে খায় না। হাইরে ভাই কষ্ট, প্রস্রাব পায়খানার জন্য খাওয়ান তো না, না খায় মরে। এই সমস্ত লোকের এই আব্দুটা দিয়ে কাজ করি, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্দুটা কবুল করে, আমি যেন এই সমস্ত মুরব্বী অসহায় দুঃখীদের সেবা করে যাইতে পারি, এটি আমার শেষ কামনা। আলহামদুলিল্লাহ। এখন দেখেন কেমন নাই, চলেন চলেন। হ্যাঁ, ওই ওয়ালাপ দেন, ওই ওয়ালাপ দেন, ওয়ালাপ দেন, ওয়ালাপ দেন। হ্যাঁ, সুজন দেন, হারেন। এখন দেখেন একটা ওয়াল ধরাই দিছি, সে দেখেন। হ্যাঁ, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, ভিডিও